মক্কা দখলের ডাক দিয়েছে গাজিয়াবাদের দাসনা মন্দিরের পুরোহিত, নাম ইয়েতি নরসিংহানন্দ। তার যুক্তি যে মুসলমানদের ওই মক্কা ওটা মহাদেবের মন্দির ছিল, এটা তার যুক্তি। সেটাই তো আমরা বলতে চাই যে মানব জাতির আদি পিতা আদম আর পৃথিবীর সমস্ত মানুষকে সেই আদমের রাস্তায় ফিরে যাওয়া উচিত। যাই হোক, আজকের আমরা কোরআনের সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত নিয়ে আলোচনা করব। প্রথম আয়াতের ভিডিও হয়েছে, আপনারা দেখেছেন। দ্বিতীয় আয়াত নিয়ে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। কি বলা হয়েছে দ্বিতীয় আয়াতে? দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আল্লাহ তার সম্পর্কে মানুষকে জানিয়েছেন যে আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু, অত্যন্ত করুণাময়, অত্যন্ত করুণাময়, পরম দয়ালু। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা তিনি নিজেই মানুষকে জানাচ্ছেন যে তিনি অত্যন্ত করুণাময়, পরম দয়ালু, এটা কোরআনে জানিয়েছে। কিন্তু পৃথিবীতে টিকে থাকা যে সবথেকে পুরাতন ধর্মগ্রন্থ ঋগ্বেদ, সেই ঋগ্বেদ কি বলে সেটাও, সেখানে কি এরকম ধরনের কোনো কথা আছে কি? হ্যাঁ, সেই ঋগ্বেদেও এরকম ধরনের কথা রয়েছে। সেটা কোথায়? সেটা হচ্ছে আপনার 3 অধ্যায়ের 4th সূক্ত 1 নম্বর শ্লোক, যেখানে ওই একই কথা বলা হচ্ছে, বসুর দয়মান, অর্থাৎ সর্বশক্তিমান স্রষ্টা অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাময়। এখন প্রশ্ন হচ্ছে যে অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাময়, এইটা বলতে ঠিক কী বোঝাচ্ছে? সংক্ষেপে বলি যে এইটা বলতে আদিকাল থেকে, আদম থেকে মানুষকে সর্বশক্তিমান স্রষ্টা এইটাই বোঝাতে চেয়েছেন যে ধরুন আপনি একটা ঘড়ি আবিষ্কার করেছেন, সেই ঘড়িটার কাজ নির্ধারণ করেছেন সময় দেখানো মানুষকে। এখন সেই ঘড়িটা কাজ করছে না, কোনো মতেই কাজ করছে না, রিপেয়ারিংও করা যাচ্ছে না, ফলে ঘড়িটার স্থান হবে ডাস্টবিনে। পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে ঈশ্বর, সর্বশক্তিমান একজন স্রষ্টা আছে এটা বোঝানোর জন্যে যে মহাবিশ্বে একটা শক্তি অনন্তকাল ধরে আছে এবং মহাবিশ্বে যা কিছু আছে সবাই ঈশ্বরের নির্দেশ মানে বলেই মানুষ প্রত্যেকটা পদার্থ ব্যবহার করতে পারে। সে প্রশ্নে আমরা পরে আসব, সেই সম্পর্কে আয়াত আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা এত দয়ালু এবং করুণাময়, তিনি নিজে আমাদেরকে বলছেন কেন? একটু ভেবে দেখুন তো, সকাল থেকে রাত পর্যন্ত আমরা যেসব জিনিসগুলো ব্যবহার করি সেগুলো কার সৃষ্টি? আর একটা ভেবে দেখুন তো যে সকাল থেকে রাত পর্যন্ত নিজে থেকে, পরিবার থেকে, গ্রাম থেকে, দেশ থেকে, গোটা পৃথিবী থেকে তার নির্দেশনায় কোন জিনিসটা চালানো হয়? একটাও না, একটাও না। একটা কথা বলা হয়েছে, পৃথিবীর মানুষকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছে যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করো না। একম ব্রহ্ম দৈত্য নাস্তি নাহি না নাস্তি কিঞ্চন, একজনই স্রষ্টা আছে, আর কেউ নেই, আর কেউ নেই।
বলুন তো, পৃথিবীতে কত মানুষ কত ঈশ্বরে বিশ্বাসী? এমনকি মুসলমানরাও খোদা বলে, অথচ আল্লাহর যে 99খানা নাম আছে সেখানে কোথাও খোদা শব্দ আছে, কোথাও ভগবান শব্দ আছে, কোথাও ঈশ্বর শব্দ আছে, কোথাও গড শব্দ আছে? নেই। তারপরেও আপনি অন্য একটা জিনিসকে স্রষ্টা হিসেবে পুজো করছেন, স্রষ্টা হিসেবে স্মরণ করছেন, স্রষ্টা হিসেবে বিশ্বাস রাখছেন। এটাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারপরেও মানুষ এটা করে। এটাকে বলা হয় আরবিতে শিরক, শিরকে আকবার, মানে সব থেকে বড় গোনা। মানুষ পীর সাহেবের কাছে চলে যাচ্ছে, পীর বাবা, বাবা আমাকে রক্ষা করো। বাবা কোথা থেকে রক্ষা করবে? বাবা তো মরে গেছে 50 বছর আগে। মাটির তৈরি প্রতিমার কাছে গিয়ে বলছো তুমি আমাকে রক্ষা করো, সে তো নিজেই তাকে রক্ষা করতে পারে না, তার গা থেকে গয়না চুরি করে নিয়ে চলে যাচ্ছে, রক্ষা করতে পারে না। তাহলে কনসেপ্ট ঠিক করতে হবে। এরপরে ঈশ্বরের আদেশ রয়েছে, সৎ কাজের মাধ্যমে পরকালের প্রস্তুতি গ্রহণ করো। কজনে সৎ কাজ করে ভেবে দেখুন। নামাজ কায়েম করো, ফার্সিতে বলে নামাজ, আরবিতে বলে সালাত, আর যদি বেদের দিকে যাই সেখানে আমরা পাবো ষষ্ঠাঙ্গে প্রণাম, ষষ্ঠাঙ্গে প্রণাম বা বন্দনা। অতীতেও নামাজ ছিল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেও নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, এখনও আছে। কিন্তু এখনকার মানুষ, বিশেষ করে অমুসলিমরা, পড়াশোনা না করে নেই, বুঝতে পারে না। এটাই বড় সমস্যার জায়গা। তারপরে আসুন জাকাত দেওয়া, অতীতেও ছিল, এখনও আছে। রোজা রাখা অতীতেও ছিল, এখনও আছে। উপাসনা করা, পূর্বে মানুষের মধ্যে প্রচলন ছিল উপাসনা করা। উপাসনা কথার অর্থ হচ্ছে ঈশ্বরের নিকটবর্তী হওয়া। এখন এইবার আসুন হজ করা। ওই যে প্রথমেই আমি যে কথাটা দিয়ে শুরু করলাম, ভারতবর্ষের উচ্চবর্ণরা আর্য, এরা 3500 বছর আগে ভারতবর্ষে এসছে। যখন ওরা ভারতবর্ষে আসেনি, পারস্যবাসী ছিল, তখন ওদের উপাসনার জায়গা ছিল ওই মক্কা। মক্কাকে বাক্কা বলে, নাভিমণ্ডল বলে, আমি সে আলোচনায় পরে আসব। যাই হোক, হজ, যার পয়সা আছে তার হজ করতে হবে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এটা শুধুমাত্র মুসলিমদের জন্য না। এরপরে মানুষের প্রতি ন্যায় বিচার করা, এটা সবাইকে বলছি। মুসলমানরা কি মানুষের প্রতি ন্যায় বিচার করে সবাই? অমুসলিমদের কথা ছেড়ে দিলাম। অমুসলিমদের অনেকে আছে ন্যায় বিচার করে, না জেনেও করে। আবার মুসলমানদের ভেতরে অনেকে আছে করে, কিন্তু সংখ্যাটা খুবই কম। এরপরে আপনি চলে আসুন আত্মীয়তার হক আদায় করা, এটা ঈশ্বরের নির্দেশ। আপনি কি আপনার বোনের সম্পত্তির ভাগ দিয়েছেন? শুধু সম্পত্তির ভাগ না, রেখে যাওয়া সোনা, টাকা, সমস্ত কিছুর ভাগ দিতে হয়। দিয়েছেন? কজন মুসলিম দিয়েছেন? কজন অমুসলিম দিয়েছেন? ঈশ্বরের এই আদেশ কজন মেনেছেন? তারপরে চলে আসুন মানুষ যখন অসৎ কাজ করে সেই অসৎ কাজের নিষেধ করা। আপনি কজনকে অসৎ কাজের নিষেধ করতে গিয়েছেন? হ্যাঁ, নিষেধ করতে গেলে মানুষ আপনাকে জিহাদি বলবে, বলুক। আপনি ঈশ্বরের আদেশ মানছেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, জিহাদি হয়ে মরাই ভালো। তারপরে আপনি চলে আসুন সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে সমস্ত সমস্যাতে ধৈর্য ধারণ করা। বিপদ আসুক, যাই আসুক, সমস্ত পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। কারণ ধৈর্য হারালে শরীর মন ঠিকভাবে কাজ করে না, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। তারপরে চলে আসুন
আজকের পৃথিবীতে নির্লজ্জতা, অন্যায়, পাপ কাজ থেকে বিরত থাকার জন্য নিজে কতটা থাকছি এবং অপরকে থাকার জন্য কতটা উপদেশ দিচ্ছি, এটা একটু ভাবতে হবে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত সর্বশক্তিমান স্রষ্টার সৃষ্টি ব্যবহার করে বেঁচে আছি, তার কি শুকরিয়া আদায় করি? একটু ভেবে দেখুন। জীবনের সর্বক্ষেত্রে স্রষ্টার বিধান মেনে চলতে হবে, এটাই তো কথা, এটাই তো সর্বশক্তিমান স্রষ্টার কথা। তাহলে এর পরেও সেই মহান স্রষ্টা আমাদেরকে ওই খারাপ ঘড়িটার মতো ডাস্টবিনে ফেলে দেয়নি, তাই তিনি পরম করুণাময়, পরম দয়াময়। আজকের এ পর্যন্ত, ধন্যবাদ।